নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ছাদে চলে এসেছি আর আজকের কিন্তু আমি 6 রকমের সবজির বীজ বসাবো আর তার পাশাপাশি সবজি ফল হারভেস্ট করব। প্রথমে সবজির বীজগুলোকে বসিয়ে দেবো। আর এই বেডটার মধ্যে 4 দিন আগে বসিয়েছিলাম বরবটির বীজ, এখনও পর্যন্ত একটাও চারা ওঠেনি আর বীজগুলোকে দেখতেও পাচ্ছি না, বীজগুলো কিসে দেখছি খেয়ে নিয়েছে। আর এই একই সঙ্গে এই বড় বেডটার মধ্যে বসিয়েছিলাম অনেকগুলো শশার বীজ, এখানেও একটাও চারা ওঠেনি, কিসে খেয়ে নিয়েছে। তাই ভাবছি এবারে বীজগুলো আমি অন্য জায়গায় বসাবো, এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে। এর আগেও যতবার আমি বীজ থেকে চারা তৈরি করেছি এরকম ছোট ছোট জায়গার মধ্যে বসিয়েছি, তাহলে কি হয় একটাও বীজ নষ্ট হয় না। আর এবারে এইগুলোর মধ্যে আমি প্রথমে বসিয়ে দেবো, এটা হচ্ছে বটবটির বীজ, এখানে 4টে বীজ নিয়েছি, 4টে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওপরতে হালকা করে একটু মাটি দিয়ে দেবো, বীজগুলো দেখা গেলে আবার হচ্ছে খেয়ে নেবে, তাই হালকা একটু হচ্ছে মাটি ছড়িয়ে দিলাম। আর এবারে হচ্ছে বসিয়ে দেবো শীতের আর একটা সবজির বীজ, এটা হচ্ছে শিমের বীজ। এইগুলো আগের বছরেরই হচ্ছে বীজ, দুটোই ছিল, দুটোই দিয়ে দিচ্ছি, দেখা যাক এখান থেকে চারা ওঠে কি। আর এই বসার সময় ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু বীজ বসালে একটা সুবিধা হয়, অনেক সময় বীজ থেকে চারা ওঠার পরেও কিন্তু বৃষ্টির কারণে চারা নষ্ট হয়ে যায়। আর এরকম ছোট ছোট জায়গার মধ্যে বসিয়ে রাখলে যখন প্রচণ্ড বৃষ্টি হবে আমরা কিন্তু এগুলো শেডের মধ্যে রাখতে পারি, তাহলে আর চারা নষ্ট হয় না। আর এটা হচ্ছে লাউয়ের বীজ, এখানেও 4টে বীজ আমি নিয়েছি, 4টে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করেই দিচ্ছি কারণ সব বীজ থেকে সবসময় চারা ওঠে না, বীজ যদি না ভালো হয়। দিয়ে দিয়েছি। আর এইটার মধ্যে দিয়ে দেবো, এটা হচ্ছে শশার বীজ, এখানে 3টে বীজ রয়েছে, 3টেই দিয়ে দেবো। আর এখন তো শশাটা আমার ছাদ বাগানে ভালোই হচ্ছে, পাচ্ছি আমি অনেক দিন থেকেই। এদের ওপরেও দেখো হালকা একটু মাটি হচ্ছে দিয়ে দিলাম। আর এইগুলোকে এবার একটু সাইডে করে দিয়েছি, এবার ওপর থেকে একটু জল ছড়িয়ে দেবো। আর আমি কিন্তু এই বীজগুলোকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, যেহেতু মাটিটা হালকা ভেজাই রয়েছে তাই এমনি বসিয়ে দিলাম। আর ওপর থেকে একটু জলও দিয়ে দিলাম। আর এইগুলো এখন ছাদের মধ্যেই থাকবে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে আরও একটা হচ্ছে শীতের সবজির বীজ দেব, সেটা হচ্ছে এই বীজটা, এটা হচ্ছে পালং শাকের বীজ। আর এর মধ্যে আগে আমি হচ্ছে মূলো শাকের বীজ দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে সেই বীজ থেকে চারা উঠেছিল, নষ্ট হয়ে গেছে। আর মূলোর বীজ আর নেই বলে আমি পালং শাকের বীজটা দিয়ে দিলাম। আর এর উপর থেকে দেখো হালকা করে একটু হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি হলে গাছ তো নষ্ট হবে, তাহলে আমাদের তো হচ্ছে গাছ তো বসিয়ে যেতেই হবে, নয়তো আমরা তো সবসময় সবজি হচ্ছে পাবো না ছাদ বাগান থেকে। দেখো এর উপর থেকে হালকা করে একটু মাটি দিয়েছি, আর মাটিটা ভেজা বলে আর জল দিলাম না। আর এই বেডটার মধ্যে ওই বরবটির যে বীজ বসিয়েছিলাম একসঙ্গে দিয়েছিলাম, কিন্তু আমি উচ্ছের বীজ 3টে কোণে 3টে দিয়েছিলাম, কিন্তু একটাও বীজ থেকে চারা ওঠেনি, আর বীজগুলো আমি দেখতে পাচ্ছি না, এতেও খেয়ে নিয়েছে। তাই আবারও আমি 3টে কোণে 3টে বীজ দিয়ে দিচ্ছি। আর আগের যে চারাটা রয়েছে ওইটা কিন্তু আগে যে বীজ বসিয়েছিলাম সেই চারাটা দিয়ে দেখো হালকা করে একটু মাটি দিয়ে দিলাম। আর এটারও মাটি ভেজা বলে জল দিলাম না। আর এইগুলোকেও সাইডে করে দিয়েছি, বৃষ্টি হলে এগুলোকে শেডের মধ্যে করে দেবো। আর এখান থেকে যখন চারা তৈরি হয়ে যাবে তুলে নিয়ে বেডের মধ্যে বসিয়ে দেবো। আর এবারে তুলে নেবো একটু হচ্ছে সবজি, প্রথমেই তুলে নিচ্ছি এখান থেকে হচ্ছে ঢ্যাঁড়স, দেখো কত বড় হয়ে গিয়েছে, এখানে আরও একটা রয়েছে, নিচের দিকে কয়েকটা রয়েছে ছোট ছোট, ওইগুলোও তুলে নেব। আর এবারে তুলে নেব হচ্ছে শশা। আর দেখো একদিন দেরি হতেই শশাগুলোকে এরকম লাল হয়ে গিয়েছে, কালকে তোলার সময় পাইনি, তাই দেখো হালকা লাল হয়ে গিয়েছে। আর নিচের দিকেও রয়েছে একটা। আর এখন কিন্তু হচ্ছে শশাগুলো অনেকটা ছোট সাইজের হয়ে গিয়েছে, প্রথমের দিকে যে শশাগুলো হচ্ছিল অনেকটা কিন্তু বড় লম্বা হচ্ছিল, এখানেও একটা ছোট ছিল, তুলে নিয়েছি। আর এবারে তুলে নেবো একটু হচ্ছে লঙ্কা। আর লঙ্কাটাও তো এখন বেশ ভালোই পাচ্ছি অনেক দিন থেকেই। আর এখন যা হচ্ছে সবজির দাম বাজারে আকাশ ছোঁয়া। আর এই দিকেও কিছুটা রয়েছে লঙ্কা। আর এই যে কুল গাছের এই দিকেও কিছু লঙ্কা রয়েছে, এখান থেকেও কিছুটা দেখো তুলে নিলাম। আর এবারে তুলে নেব হচ্ছে বেগুন। এই বেগুনগুলো কিন্তু অনেক কষ্টে আমি বাঁচিয়ে রেখেছি, কারণ ইঁদুরে খেয়ে নিচ্ছিল, যতবারই একটু বেগুনগুলো বাড়ছিল খেয়ে নিচ্ছিল, তাই এবারে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, তাই কিন্তু বেগুনগুলো রয়েছে। 3টে বেগুন তুলে নিলাম। আর এবারে তুলে নেব একটু হচ্ছে কলমি শাক। আর এখান থেকে যে কতবার এরকম আমি ডগা কেটে নিলাম, যতবার এরকম ডগা কেটে নিচ্ছি বৃষ্টির জল পেয়ে শাকগুলো কিন্তু তত বাড়ছে। আর কলমি শাক তো হচ্ছে ডাল থেকেও করা যায়, ডাল এমনি মাটির মধ্যে পুঁতে দিলেই কিন্তু ওখান থেকে সুন্দর গাছ হয়ে যায়, তখন আর বাজার থেকে কিনতে লাগে না।
এখানে দেখো এতটা আমি হচ্ছে শাক তুলে নিয়েছি, এখন ছোটো ছোটো অনেক রয়েছে। আর এই বেডটার মধ্যে কয়েকটা লাল শাক হয়েছে, এইগুলোও তুলে নেব, ওই একসঙ্গেই হচ্ছে রান্না করে নেব। নয়তো এই গাছগুলো বেশি বড় হলে বীজ হয়ে যায় এর মধ্যে। তুলে নিয়েছি। আর এই দেখো এবারে এই ড্রাগন ফলটাকেও তুলে নেব। আর এই ড্রাগন ফলটা দেখছি বেশ বড় হয়েছে, আজকের এই একটাই পেকেছে, এটাই তুলে নিলাম। আর দেখো কত বড় হয়েছে, আগের দিন আমি যে 4টে ড্রাগন ফল তুলেছিলাম সেইগুলোর থেকে এটা কিন্তু বেশি বড়। আর এবারে তুলে নেব একটু হচ্ছে ফুল। দেখো এখানে একটা হলুদ রঙের ম্যান্ডাভিলা রয়েছে। আর ছাদ বাগানে প্রতিদিন সবজি আর ফলটা পাই বা না পাই, ফুলটা কিন্তু রোজই পেয়ে যায়, ফুলটা কিনতে হয় না। আর এখানে দুটো লক্ষ্মী জবা ছিল, তুলে নিলাম। আর এখানে আজকে দেখছি সিঙ্গেল প্যাটার্নের এই সাদা অপরাজিতা ফুল অনেকগুলোই ফুটেছে, তুলে নিয়েছি। আর এদিকে দেখছি আজকের অনেকদিন পরে এই সাদা রঙের করবী ফুল ফুটেছে কয়েকটা। এখানে একটা গোলাপি রঙেরও রয়েছে। আর এই গোলাপি রঙের ফুলটাতে কিন্তু দারুণ গন্ধ। আর এবারে তুলে নেব কিছু অ্যালামন্ডা ফুল। আর এই বৃষ্টির সময় এখন কিন্তু প্রচুর অ্যালামন্ডা ফুল ফুটছে। এখানে আরও এই একটা কালার, এর অনেক কালার হয়, আমার কাছে এই দুটোই রয়েছে। আর এবারে কিছুটা নয়নতারা ফুল তুলে নেব। আর এখানে কিন্তু আমার হচ্ছে সব সবজি ফুল ফল তোলা হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে কত রকমের হচ্ছে সবজি ফুল ফল তুলে নিয়েছি, আর এত ভালো লাগছে কী বলবার। এইগুলো কিন্তু পুরোটাই জৈবভাবে করা। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।